আজ আবার মাদল দামামা বাজিয়ে বলতে ইচ্ছে করছে, আমি তোমাকেই ভালোবাসি। কাকে? আজ আবার মাদল দামামা বাজিয়ে বলতে ইচ্ছে করছে, আমি তোমাকেই ভালোবাসি। সত্যি বলছি, আমি তোমাকেই ভালোবাসি। নয়তো আমি কেন হরিৎ সম্প্রদায়ের মাটি ও মেঘালয়ের মতো হব? কেন অযাচিত আলিঙ্গনে আমার এত ভয় হবে? আলিঙ্গনে অন্য কাউকে আহত করব ভেবে পাজরের প্রতিটি হাড়ে হাড়ে কেন শান দেব? জানি সময় পৃথিবীকে কামড়ে বাঁচে, তাই আমি সেই সময় আর তোমার জন্যই অপেক্ষায় আছি, তোমার আলিঙ্গনের জন্যই অপেক্ষায় আছি। সত্যি বলছি, আমি তোমাকেই ভালোবাসি। এই কথা শুধু কোনো কথার জন্ম নয়, এটি আমার গহ্বরের ভাষা, আত্মার অমোঘ এক প্রার্থনা, সময়ের সঙ্গে ধীরে ধীরে বড় হওয়া আশা। মাদলের তালে, শোকে, ভয়ে, প্রতীক্ষায় সত্যি বলছি, আমি তোমাকেই ভালোবাসি। ভালোবাসা কি জিজ্ঞেস করতে হয় সত্যি না মিথ্যা? এটা আসলে হৃদয়ের আকুতি। ভালোবাসা জিজ্ঞাসা করতে হয় না, ভালোবাসা একেবারেই অনুভূতির একটা বিষয়, অনুভবের বিষয়। ভালোবাসা অনুভব করতে হয়। তাহলে কবিতা হয় কেন? কবিতাও অনুভূতি থেকেই আসে, কবিতাও ভালোবাসা, তাই কবিতা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কবিতা কখন চুপ হতে পারে? কবিতা আসলে যারা কবিতা লেখে, কবিতা লিখতে গেলে ভেতরটা খুব ক্ষত বিক্ষত হতে হয়, ভাঙাচোরা হতে হয়। আচ্ছা, কবিতাও চুপ হয় যখন ভেতরের এই দগ্ধ অনুভূতিগুলো, ভাঙাচোরা অনুভূতিগুলো যখন উড়ে যায়, যখন মানুষ অনেক সুখী হয়ে যায়, তখন কবিতারাও চুপ হয়ে যায়। আচ্ছা, কবিতা নামের কবিতা, তিনি কবিতা পড়ছেন, আমরা কবিতাকে চুপ করে চলে যাচ্ছি অন্য লেখকের কাছে। কবিতাকে চুপ করে অন্য লেখকের কাছে, চলুন কবিতা চুপ করি। সকলকে অসংখ্য ধন্যবাদ।